সবখানে আলোচনায় বেগম জিয়া ও ডক্টর ইউনূস। বিকেল থেকে নেটিজেনদের নানা পোস্ট আর কমেন্টে সরব ফেসবুক। তাদের কারাগারের অন্ধকার থেকে হাসপাতালের বিছানা, একসময় গৃহবন্দী জীবন যেন নিজ ভূমেই পরবাসী। তবু গেল এক যুগ ধরে যে পথে পাও বাড়াতে পারেননি, সেই সেনা সদরেই পাদপ্রদীপের আলোয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেন প্রমাণ করলেন কোথাও না থেকেও তিনি আছেন সবখানে। তাকে অপ্রাসঙ্গিক করে তুলতে শেখ হাসিনার সব আয়োজন ওলটপালট করে এখনো রয়েছেন সমকালীন রাজনীতির কেন্দ্রীয় চরিত্র। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক। যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য। ভিডিওর শুরুতে শিরোনাম অবশ্যই দেখেছেন, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই প্রিয় দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পদ্মা সেতু অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস, আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে। তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। 21 নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবসে সেনাকুঞ্জে বিশেষ অতিথি হয়ে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংবর্ধনা অনুষ্ঠানে তার সঙ্গে কুশল বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি চেয়ারে বসে কথা বলতে দেখা গেছে দুজনকে। ছিলেন বেশ হাস্যোজ্জ্বল। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে কয়েকটি ছবি। তবে সবকিছু ছাপিয়ে সবখানে আলোচনায় বেগম জিয়া ও ডক্টর ইউনূস। বিকেল থেকে নেটিজেনদের নানা পোস্ট আর কমেন্টে সরব ফেসবুক। তাদের দুজনের ছবি শেয়ার করে অনেকে স্মরণ করিয়ে দেন হাসিনার একটি মন্তব্যকে। কোরআনের আয়াত উল্লেখ সহ একটি কার্টুন ও বৃহস্পতিবারের ছবি শেয়ার করেছেন বেশিরভাগ পোস্টদাতা। দম্ভ নিয়ে মহান সৃষ্টিকর্তার বাণীও তুলে ধরেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজেও। শেখ হাসিনাকে ইঙ্গিত করে পোস্ট দিয়েছেন রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। আবার অনেক ব্যবহারকারী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেছেন, দেখুন আপনি কোথায় আর বেগম জিয়া ও ইউনূস কোথায়। এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেনাকুঞ্জের অনুষ্ঠানে তিনি ছিলেন সবার মনোযোগের কেন্দ্রবিন্দু। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সামরিক কর্মকর্তা এবং বিশিষ্টজনরাও তার উপস্থিতিতে উচ্ছ্বসিত হন। আলাপচারিতায় অংশ নেন তরুণ উপদেষ্টা নাহিদ, আসিফ ও মাহফুজও। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতার শুরুতেই বেগম জিয়াকে অনুষ্ঠানে স্বাগত এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান অধ্যাপক ইউনূস। বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই। আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। সাবেক সেনাপ্রধানের স্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বড় রাজনৈতিক দলের প্রধান হওয়া সত্ত্বেও গত 12 বছরে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যেতে পারেননি বেগম জিয়া। মূলত 2008 সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর থেকেই রাজনীতির মাঠে বিএনপিকে কোণঠাসা করার প্রক্রিয়া শুরু করে আওয়ামী লীগ। 2010 সালে দীর্ঘ 40 বছরের স্মৃতিবিজড়িত ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় খালেদা জিয়াকে। 2013 সালের ডিসেম্বরে বিএনপির কর্মসূচিতে বাধা দিতে খালেদা জিয়ার ফিরোজা বাসভবনের সামনে রেখে দেওয়া হয় বালুভর্তি 5 থেকে 6টি ট্রাক। 2015 সালে তার নামে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। 2018 সালে দুর্নীতি মামলায় দেয়া হয় 7 বছরের কারাদণ্ড। 2020 সাল পর্যন্ত কারাগারেই বন্দী ছিলেন বেগম খালেদা জিয়া। পরে কারাগার থেকে মুক্তি দিলেও বাসায় থাকতে হয় তাকে। সরকারের এমন প্রক্রিয়াকে কার্যত গৃহবন্দী রাখার সঙ্গেই তুলনা করে বারবার বক্তব্য দিয়েছে বিএনপি নেতারা। তবে সুযোগ পেলেই বিএনপি নেত্রীকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করতেন শেখ হাসিনা। তার সঙ্গে কড়া সমালোচনা করতেন ডক্টর ইউনূসেরও। পদ্মা সেতু অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস, আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে। কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে, তো ওটা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া। তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চলা যাবে না, চলে ভেঙে পড়বে। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত।
তাহলে যদি এদের শিক্ষা হয়। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার একটি পুরনো বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায়। বিরোধী দলীয় নেত্রী থাকা অবস্থায় 2010 সালে বেগম জিয়া জাতীয় সংসদে ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ড ঘোষিত হওয়ায় নোবেলজয়ী অধ্যাপককে অভিনন্দন জানান। এছাড়াও গ্রামীণ ব্যাংকে আওয়ামী সরকারি হস্তক্ষেপের প্রতিবাদও করেন তিনি। শুধু তিনিই নন, বিএনপি সবসময় ডক্টর ইউনূসের উপর চলা বিচারিক হয়রানির প্রতিবাদ জানিয়েছে। কারাগারের অন্ধকার থেকে হাসপাতালের বিছানা, একসময় গৃহবন্দী জীবন যেন নিজ ভূমেই পরবাসী। তবু গেল এক যুগ ধরে যে পথে পাও বাড়াতে পারেননি সেই সেনা সদরেই পাদপ্রদীপের আলোয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেন প্রমাণ করলেন কোথাও না থেকেও তিনি আছেন সবখানে। তাকে অপ্রাসঙ্গিক করে তুলতে শেখ হাসিনার সব আয়োজন ওলটপালট করে এখনো রয়েছেন সমকালীন রাজনীতির কেন্দ্রীয় চরিত্রে। সাদবিন শফিকের প্রতিবেদনে বিস্তারিত। বাড়ি ছাড়া হওয়া, বাসভবনে অবরুদ্ধ থাকা, হয়রানিমূলক মামলা, কারাভোগ সহ কত কিছুর মধ্যে দিয়ে না যেতে হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। রাজনৈতিক কূটকৌশলে প্রতিনিয়ত শেখ হাসিনা ও তার দল চেয়েছে খালেদা জিয়ার প্রাসঙ্গিকতা মুছে দিতে, কিন্তু তা তো হয়নি। বরং শেখ হাসিনা নিজেই বাংলাদেশের রাজনীতিতে নিন্দিত চরিত্রে পরিণত হয়েছেন, আর বিএনপি চেয়ারপারসন পরিবর্তিত পরিস্থিতিতেও আছেন সমান প্রাসঙ্গিক, যার সর্বশেষ প্রমাণ দেখা গেল বৃহস্পতিবার সেনাকুঞ্জে। দীর্ঘ 12 বছর পর ক্যান্টনমেন্টে আর 6 বছর পর জনসম্মুখে এসে অঘোষিতভাবে যেন মধ্যমণি হয়ে উঠলেন সশস্ত্র বাহিনীর রাষ্ট্রীয় আয়োজনে। পেলেন প্রধান উপদেষ্টা সহ 3 বাহিনী প্রধানের উষ্ণ অভ্যর্থনা। এই যে মাঝখানে যে ছেদটা পড়ল সম্পর্কের ক্ষেত্রে, যখন তিনি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসলেন, এই যে ঘটনাটা প্রতীকী অর্থেও সেই সম্পর্কটাকে রিবিল করার একটা সুযোগ, পুনরায় গঠন করার একটা সুযোগ তৈরি হয়েছে। সুতরাং নির্বাচন হবে, বিএনপির ভালো করার, ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই জায়গাটাতে বেগম খালেদা জিয়া এখন সেই দলটির অঘোষিতভাবেও তিনি সর্বশেরবা। যদিও তারেক রহমান চালাচ্ছেন দলটি, মির্জা ফখরুল্লাহ চালাচ্ছেন, কিন্তু তারপরেও তো খালেদা জিয়া যখন আছেন তখন তো সকল আলো তার দিকে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের রাজনৈতিক অবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আচরণ করছে দেশের সর্বস্তরের মানুষ, সাধারণ থেকে সাধারণ মানুষ শুরু করে রাজনৈতিকবিদ, ব্যবসায়ী, প্রত্যেক শ্রেণীর মানুষ কিন্তু বর্তমান বিরোধিতা করছে। বিরোধিতার কিছু কারণ অবশ্যই আছে, তার মধ্যে অন্যতম হলো আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ দরিদ্র, আর প্রত্যেকটি মানুষ তাদের যে বর্তমান ইনকামের সাথে তাদের খরচের মিল নেই। অতিরিক্ত দামে প্রত্যেকটি জিনিস তারা ক্রয় করতে হচ্ছে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য জনগণ কিন্তু কঠিনভাবে খেপে গিয়েছে ইতিমধ্যে। তার সাথে সাথে রয়েছে রাস্তাঘাটে যানজট, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা। এই সমস্ত বিষয় নিয়ন্ত্রণে আনতে পারছে না। এই সমস্ত বিষয় যদি নিয়ন্ত্রণ হতো, দেশের মানুষ এতটা অতিষ্ঠ হতো না মাত্র 3 মাসে। প্রিয় দর্শক, এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনার ব্যক্তিগত মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।